আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ঝটপট প্রসেসে এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা চিটা পিঠার রেসিপি। আসছে শীতে গরুর মাংস, হাঁসের মাংসের সঙ্গে কিন্তু এই ধরনের চিটা পিঠা খেতে বেশ মজার। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। চিটা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটা বোল নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া। অর্থাৎ চালটাকে ভিজিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই গুঁড়াটা আমার ফ্রোজেন করা ছিল, সেই ফ্রোজেন গুঁড়া দিয়েই কিন্তু আজকের পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের রস, 1 চামচ পরিমাণ আদার রস। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। অর্থাৎ লবণটা কিন্তু এখানে যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি। খুব ভালো করে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো এভাবে করে কিছুক্ষণ মথে নিতে হবে। এতে করে গুঁড়াটা আগের টেক্সচারে ফিরে আসবে এবং পিঠাগুলোও কিন্তু অনেক বেশি সফট হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। যখন অনেক বেশি ক্রিমি টেক্সচারে চলে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি বাকি পানি। 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার জন্য এখানে আমি 4 থেকে 4.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এই ব্যাটারটা এমন হবে হাত দিয়ে তুললে একেবারে হাতে কিছুই লেগে থাকবে না, সম্পূর্ণ ব্যাটার কিন্তু হাত দিয়ে পড়ে যাবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটা প্লেট দিয়ে ঢেকে আমি এটাকে এক সাইডে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে চাউলের গুঁড়াটা ফুলে একেবারে নরমাল হয়ে যাবে। ফিরে আসছি আমি ঠিক 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা এভাবে রেস্টে রাখার ফলে সম্পূর্ণ গুঁড়াটা কিন্তু নিচের দিকে চলে গিয়েছে এবং উপরে কিন্তু স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। এখন আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে উপর থেকে তুলতে হবে এবং নিচে ফেলতে হবে। এভাবে করে 2-3 মিনিট মেশানোর পর সরাসরি এখন পিঠাটা তৈরি করে নিব। পিঠাটা তৈরি করার জন্য চুলায় আমি ছড়ানো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ চামচের মতো তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে একেবারে শুকিয়ে নিচ্ছি। আর প্রতিটা পিঠা তৈরি করার পর কিন্তু অবশ্যই এভাবে টিস্যু পেপার দিয়ে একেবারে ক্লিন করে নিতে হবে। তারপরে ব্যাটার থেকে হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। হয়তো এই পিঠার নাম যেহেতু ছিটা পিঠা, এই জন্য এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা তৈরি করা হয়। তবে এখন কিন্তু অনেকেই অনেক রকম প্রসেসেই পিঠাটা তৈরি করে থাকে, তবে ট্র্যাডিশনাল উপায়ে এভাবে কিন্তু ছিটিয়ে ছিটিয়েই পিঠাটা তৈরি করা হয়। আর পিঠাটা তৈরি করার সময় জালটা কিন্তু একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। যখন পিঠার চারি সাইড খুব ভালো করে ছেড়ে আসবে, অর্থাৎ পিঠাটা সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে 4টা ভাঁজ দিয়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। আর প্রতিটা পিঠা তুলে নেওয়ার পর অবশ্যই কিন্তু সেই তেলে মাখার টিস্যুটা দিয়ে সম্পূর্ণ প্যানটা একেবারে ক্লিন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একের পর একই প্রসেসে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে জালটা কিন্তু কখনোই বাড়ানো কমানো যাবে না, এতে করে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে, অর্থাৎ এত বেশি সুন্দর একটা কালার আসবে না। দেখবেন একটা লালচে লালচে কালার চলে আসবে। আর আজকের এই গরম গরম ছিটা পিঠাটা আমি হাঁসের মাংসের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে গরুর মাংস, মুরগির মাংস অথবা যে কোনো ভর্তার সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আসলে কতটা সফট হয়েছে। আর গরম গরম মাংসের ঝোল দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজার। আসছে শীতে নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সঙ্গে এই রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি যাকেই এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার রান্নার অনেক অনেক বেশি প্রশংসা করবে। আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে, অর্থাৎ ইনস্ট্যান্টভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলা যায়। আর পিঠাটা খেতে এত বেশি মজার, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে খাবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে ট্র্যাডিশনালভাবে মজাদার ছিটা পিঠার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা ছিটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।